সিলেটে ভোলাগঞ্জের সাদা পাথর লুটের ঘটনায় দেশ জুড়ে তোলপাড় শুরু হলে কঠোর অবস্থানে যায় সরকার। গত কয়েকদিন ধরে সিলেটের বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয়েছে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর। একসময় পাথর রক্ষায় নিজেদের অসহায়তার কথা বললেও এবার সাদা পাথর লুটের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। বিস্তারিত শাহাদাত রিফাতের রিপোর্টে। পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা হয়েও পাথর রক্ষায় নিজের অসহায়ত্বের কথা এভাবেই অকপটে স্বীকার করছিলেন সৈয়দ রিজওয়ানা হাসান। ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষা করতে না পারায় হয়েছিলেন সমালোচনার মুখোমুখি। তবে পাথর লুটের এই ঘটনায় সারা দেশের মানুষ প্রতিবাদ জানিয়ে সোচ্চার হলে নড়ে চড়ে বসে সরকার, টনক নড়ে প্রশাসনেরও। ভোলাগঞ্জের সাদা পাথর রক্ষায় সাঁড়াশি অভিযানে নামে দুদক সহ সরকারি একাধিক সংস্থা। এখন পর্যন্ত যেটা জানতে পারছি যে আরও উচ্চস্তরের যারা ব্যবসায়ী, প্রভাবশালী ব্যক্তি, তারাও এটার সঙ্গে যুক্ত আছেন। আমরা এটা নিয়ে আরও কাজ করব, আমরা এই তথ্যগুলো উদ্ঘাটন করার চেষ্টা করব। জানা যায় পাথর লুট ও চুরির ঘটনায় ১৫০০ জনকে আসামি করে মামলাও করেছে খনিজ সম্পদ মন্ত্রণালয়। ১৫ আগস্টের রাতে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোম্পানিগঞ্জ থানায় এ মামলা দায়ের করা হয়। সবশেষ তথ্য বলছে সিলেটের আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে লুট হওয়া বিপুল পরিমাণ সাদা পাথর উদ্ধারের পাশাপাশি চুরির সাথে জড়িত বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সবকিছুর মাঝেও প্রশ্ন, গণ অভ্যুত্থানের পর থেকে যেভাবে পাথর লুট হয়েছে তখন স্থানীয় প্রশাসন কোথায় ছিল? কয়েক হাজার কোটি টাকার পাথর লুটে তাদের ভূমিকায় বাকি ছিল। বিশেষ করে পাথর এবং বালি যেটা উত্তোলন, অবৈধ উত্তোলন, ওইখানে কিন্তু উত্তোলন নিষেধ, যেটা ইসি এরিয়ার মধ্যে। এছাড়াও অন্যান্য যে এলাকায় বালু উত্তোলন আছে, ওইটাও এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট থেকে আমরা বিভিন্ন সময় স্থানীয় প্রশাসনের সাথে যৌথভাবে বিভিন্ন অভিযান চালাই এবং সেই ক্ষেত্রে এই অভিযানগুলো অব্যাহত আছে। নিয়মিত আমাদের অভিযান পরিচালিত হচ্ছে। আমরা বিভিন্ন সময় আমাদের জেলা থেকে যৌথ বাহিনীও অভিযান পরিচালনা করছে, বিভিন্ন আইনানুগ কার্যক্রম করা হচ্ছে। আমরা একই সাথে অনেককে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি। আমাদের কার্যক্রম চলমান। এবার বিষয়টি নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ানা হাসান। তিনি জানান, ভোলাগঞ্জের সাদা পাথর লুটে প্রশাসনের যোগসাজশ ছিল। সে সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসন নিশ্চয়ই যোগসাজশ ছিল, তো এখন তারা বের করতে পারে কেমন করে যে পাথরগুলো কোথায়। আবার নীরবতাও ছিল, তারা হয়তো ততটা ঝুঁকি নিতে পারছিলেন না। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ১৭ আগস্ট সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান আরও বলেন, পাথর কতটুকু তুললো, লুট হলো, নিয়ে গেল, এটি তাদের মন্ত্রণালয়ের দেখার কথা নয়। যেহেতু তিনি একজন পরিবেশ কর্মী এবং সরকারে আছেন, তিনি দায়িত্ব নেবেন, কিন্তু পাথর লুট হয়ে যাওয়ার দায়টা তাকে দেয়া যাবে না। সকল রাজনৈতিক দল এক হয়ে কি করলো, একদম রীতিমতন প্রেসার ক্রিয়েট করা হলো এবং তারা ওইখানে ঘোষণা দিলেন যে তারা পাথর তুলতে দিতে হবে। এবং পরিবহন মালিকেরা তারাও বললেন তারা ধর্মঘট করবেন। এই ধর্মঘট কিন্তু তাদের নতুন না। যখন 2020 সালে পাথর তোলা বন্ধ করে দেয়া হলো, সে সময় করোনার মধ্যে তারা দুইবার পরিবহন ধর্মঘট করেছেন। পাথর কতটুকুন তুললো, লুট হলো, নিয়ে গেল, এটা ভাই আমার মন্ত্রণালয়ের দেখার কথা না। কিন্তু যেহেতু আমি একজন পরিবেশ কর্মী প্লাস আমি সরকারে আছি, আমি বলবো না যেটা অন্য মন্ত্রণালয়, আমি দায়িত্ব নেব। পাথর লুটের মূল হোতাদের মামলায় তালিকাভুক্ত করা হয়েছে কিনা তা দেখতে হবে জানিয়ে উপদেষ্টা বলেন, তারা যখন সিলেটে গিয়েছিলেন তখন সব রাজনৈতিক দল এক হয়ে চাপ প্রয়োগ করে ঘোষণা দিয়েছিল পাথর তুলতে দিতে হবে। মুশকিল হলো, আমি যখন দেখলাম যে প্রশাসন কার্যকর ভূমিকা নিতে পারছে না বা নিচ্ছে না, তাদেরকে সাহস দেওয়ার জন্য আমি এবং ফজল ভাই আমরা দুইজনেই ফিল্ডে গেলাম, আমি এবং খনিজ সম্পদ উপদেষ্টা। যখন আমরা ফেরত আসলাম তখন আমাদের গাড়ি ধরে যে অশ্লীল বিক্ষোভ প্রদর্শন করলো এবং পরবর্তীতে সেই বিক্ষোভের জের ধরে একটা রাজনৈতিক দল তার নেতাদেরকে বহিষ্কার এবং সাসপেন্ডও করলো, সেই সময় যদি প্রতিবাদটা খুব জোরালো হতো না, তাইলে কিন্তু আজকে পরিস্থিতি ভিন্ন হতো।
সর্বদলীয় ঐক্যের কারণে প্রশাসনে নিশ্চয়ই যোগসাজশ ছিল জানিয়ে রিজওয়ানা হাসান আরও বলেন, লুটের বিরুদ্ধে মানুষ তার শক্তি দেখিয়েছে। লুট চক্রের বিরুদ্ধে যখন মানুষ দাঁড়িয়ে যাবে তখন রাজনৈতিক শক্তি টিকতে পারবে না। যে যারা লুটপাট করে তাদেরকে একটা বার্তা দেওয়া যে আমরা এটা করেছি। আপনি আমাকে বলেন তো, আপনি গত 10-20 বছরে পাথর লুটের বিরুদ্ধে কোন মন্ত্রীকে স্পটে যেতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। আচ্ছা, কোন মন্ত্রীদেরকে আক্রান্ত হতে দেখেছেন? একটা উদাহরণ আমাকে দেন। তার মানে এইখানে যে ঐক্যটা গড়ে উঠেছে, এই ঐক্যটার বিপরীতে প্রশাসন হয় যোগসাজশ করেছে, নতুবা নীরব থেকেছে, বা দুটোই করেছে। শাহাদাত রিফাত, ATN নিউজ, ঢাকা।